বুঝটা সহি সমঝটা এটা একটা কঠিন একটা বিষয়, এটা মানুষ বুঝবে না কোনোদিন। এমনি হাদিস শরীফ বলেছে মায়ুরিদিল্লাহু বিখাইরি ফাকিহিদ্দিন, মায়ুরিদিল্লাহু খাইরু ফাকিহিদ্দিন, আল্লাহ যার বালাই চান তাকে দিনের সহি সমঝ দান করেন। আচ্ছা ঠিক আছে, এখন আল্লাহ কিন্তু সবারই বাল্য চান যে আচ্ছা সহি সমঝ দান, 1 নম্বর। আর 2 নম্বর হইল কোন সময় বলা হচ্ছে এল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান, যদি তোমরা ঈমান মুত্তাকি হও তাহলে ফুরকান দেওয়া হবে, মানে সত্য মিথ্যা পার্থক্য করার ইলমটা দেওয়া হবে যদি সে মুত্তাকি হয়। এই যে সত্য মিথ্যা পার্থক্য করে যে সহি সমঝটা যায়, সহি সমঝের তো অনেক স্তর রয়ে গেছে, সবাইকে একরকম নাকি? সবার তো বুঝে একরকম না, সহি সমঝের অনেক স্তর রয়ে গেছে। তাহলে কে কোন স্তরের? এখন সে ইমাম হোক আর মুস্তাহিদ হোক আর মুফাসসির হোক, মুহাদ্দিস, মুফতি, যেটি হোক, সে কোন স্তরের সেটা তো দেখার বিষয় আছে। এটি তো বুঝে না মানুষ। এর ওই যে গদ কতগুলি রেখে গেছে, এই গদগুলি লেখে, এই জন্য তো লেখে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন, নাউযুবিল্লাহ। তার হযরত উম্মাতুল মুসলিমের মধ্যে শানুয়ে সুচারে কিলোগাল করে, অনেক কিছু বলে, কিন্তু তো সেই বুঝটাই নেই। আর সমষ্টিগত বললে শুনতে খুব খারাপ শোনা যায় এগুলি, আসলে মানুষ আসলে তো এগুলি মানুষ ভুল করলে তো বুঝবেও না। এই যে সমস্ত যত কিতাব দেখবা, হাদিস শরীফ কিতাব হোক বা জীবনী মোবারক হোক, সব জায়গার মধ্যে হযরত আহলে বাইত ওনাদের বিষয়টা হযরত উম্মাতুল মুসলিম সবার শেষে নিয়ে বর্ণনা করছে, সবাই শেষে নাম কস্তে। এটা কিন্তু সমস্ত আলেম, সুফি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যত ইমামরা গেছে অতীত ইমামরা এই কামগুলি করছে, বললে তো শুনতে খারাপ শোনা যায়। যারা তাকে কথিত ইমাম যারা আছে, যাদের নাম সেজদা দেয়, এর ওই কামগুলি করে থেকে গেছে, বললে শুনতে খারাপ শোনা যায়। তা আগের লোকেরা করছে, তো পরের লোকগুলি তো শুধাইতে পারলি না। মানুষ যে সহি সমাজ অভাব আছে, যে এটা দিয়ে প্রমাণ হয়, অন্য কিছু না। আমন্যস্ত মূর্খের শেষ, মূর্খে বললে ভুল হইব, এরপরে যে কিছু থাকে এটা। আর কথিত শিক্ষিত গুলি এটা এই শ্রেণীরই, আর এখনকার আলেম জালেম সুফি এগুলিও একই শ্রেণীর। ওনাদের সম্মান মর্যাদা বুঝেই নেয়, মানে কার পরে কার স্তর, এই স্তর শ্রেণী বিন্যাস যেটা, এটি তো ওরা জানে না, তাহলে তার কি শিখলো? এখন আল্লাহ বা কোনো আলোচনা, ওনার পরে কার আলোচনা করতে হবে, তারপরে কার আলোচনা করতে হবে, এটা তোর টিভিতে তারা শিখে নেয়। এটা আবার কিসের আলেম হয়েছে? এখন হয়তো আল্লাহ এক একজন এক একজন সৃষ্টি করছেন, তার দ্বারা কামটা নিয়ে নিছেন, তার বুঝ তারটা তার কাছে। এখন হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আল্লাহ তৈরি করছেন, ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যেন খেদমত করছেন, দিন ইসলাম প্রতিষ্ঠা করছেন। পরবর্তী সময়গুলো তৈরি করছেন যারা ইমাম মুস্তাহিদ হয়েছে, নাম হয়েছে যাদের ইমাম মুস্তাহিদ, তাদের দ্বারা আল্লাহ পাক ওই কিছু ফেকা মাসাইলগুলি ঠিক করাইতেছেন। ওই মাসালাগুলি তাহকিক করে যেগুলি ওই উম্মুল মানে অর্থাৎ যেগুলি ওই আদেশ নির্দেশ সূচক যে বিষয়গুলি, সেগুলি হয়তো ওনার দাদের ফয়সালা করাইছেন, হয়ে গেছে। এখন এক একজনের তাকে একটা ফয়সালা করাইছেন, কিন্তু মূল হাকিকতটা কি, হাকিকত গুলি তো বুঝতে পারে না। আর একটা লোক যদি আরবি ভাষী হয়, আরব দেশের লোক হয়, তার তো কিছু পড়তে হয় না, আরবি তো শিখতে হয় না, সে কোরআন শরীফ তেলাওয়াত করলে সে বুঝে, হাদিস শরীফ পাঠ করলে সে বুঝে, বা একটা ফেকার কিতাব দিল আরবিতে, সেটা পড়লে সে বুঝে। এত বুঝার পরে তো সে বুঝলো না, এত কিছু বুঝার পরেও সে বুঝে নাই, তাহলে তার ইলিম কালাম কোথায়, আগল বুদ্ধি কই? সে তো তোতা পাখি সে দেখা যায়।
কারণ সহি সমাজের অনেক স্তর রয়ে গেছে, সহি সমাজ তাদের নাই আসলে।